আজকে হবে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস। ওয়েলকাম টু ওয়েস কিচেন। চল সামনে চল। সামনে কত দূর যাবি? আর দাও সমীর আলুটা শোন জল দে। ওটা আজকে রাখলাম আমি। লেগ পিস, লেগ পিস। নিয়ে আগুন হয়ে গেছে। হ্যাঁ কথা দে। এই জন্য সুদীপ গরম জলে মাংসগুলিকে হালকা সেদ্ধ করে নেব যাতে ভেতরে কাঁচা ভাবগুলি না থাকে। চিকেনটাকে মেরিনেট করার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2টা ডিম। মিনিট করার জন্য ভালো করে মিক্সচার করে দিচ্ছি। এখানে হালকা লবণও দিয়ে দিচ্ছি। মাংস তো হয়ে গেছে, এখন তুলে নেব। এখন মাংসগুলোকে মেরিনেট করে নিচ্ছি। মাংসটা মেরিনেট হয়ে গেছে, এখন এটাকে 2 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমাদের সময়ের কমের জন্য 1 ঘন্টা রেখে দেবো। ঢেকে ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য আলুগুলো প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাইসের আলুগুলো ভাজার জন্য তেল দিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাইসের আলুগুলোকে মাখার জন্য হালকা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ, আলুগুলোকে এখন ভেজে নেব। ক্যামেরার সামনে থেকে ঘুরে নিয়ে আসছি।
আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাইসের আলুগুলোকে 30 মিনিটের জন্য রোদ্রে রেখে দিন। তো বন্ধুরা, আজকে আমরা আবার এসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, একটা সুন্দর লোকেশনে, একটা কপি খেতে। দেখো তো, দেখে আপনার কথা। হ্যাঁ, কপি ক্ষেত আমাদেরই এটা। কপিগুলি অনেকগুলা বড় বড় হয়ে গেছে, ওগুলা কাটা হয়ে গেছে। এগুলো দেখো অনেক বড় বড় হয়েছে, এগুলা কালকেই কাটতে হবে। হ্যাঁ, এগুলো কালকে বিকেলে সেগুলা সব কাটবো। ময়দা, বেসন, তারপর হলুদ, কালি মির্চের গুঁড়া, লঙ্কার গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে নিলাম। এখানে রসুন গুঁড়ো দিলে ভালো হয়, কিন্তু আমাদের কাছে রসুন গুঁড়ো ছিল না, তাই আমরা রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, এখন রসুন বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেরিনেট করা মাংসগুলোকে এখন মাখিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মিশানো মাংসটাকে জলে ভিজিয়ে নিচ্ছি। এখন আবার মাংসটাকে মেখে নিচ্ছি। ঠিক হয়ে গেছে। এখন সমীর, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? এনে আয়, একটু আমার হেল্প কর। ও দাদা, আটটা দিয়ে আসতে দাঁড়া। অর্ধেক নামাকা হয়ে গেছে রে। তুই কর, তাড়াতাড়ি হোক। এই লেগ পিসটা আমি খাবো, বুঝছস? লেগ পিস খাইছ তুই, লেগ পিস না এটা। লেগ পিসের সাথে ওই তুমি তাড়াতাড়ি কর, সময় নাই। দাঁড়া। ময়দা ঘুটে ঘুটে জল লাগছে না। শুকিয়ে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আরেকবার করে ভেজে নেব। কি খাবি? আলু ভাজা খাবি? আলু ভাজা খা। গরম কিন্তু আসছে। ঠান্ডা করে দে। কেমন হয়েছে কখায়? এখানে বসো, এখানে বসো। কি ঠান্ডা লাগে? যাও, প্যান পরে যাও, বাইক প্যান পরে যাও। ঠান্ডা লাগে? হ্যাঁ, বুঝতে যাবো। ও দিয়ে দে, কান্দি দিয়ে কান্দি দিব। ঠান্ডা লাগে। রান্না হয় নাই? হ্যাঁ, রান্না হইলে দিমু। হ্যাঁ, একটু বসো তাহলে। ওগুলো ছেড়ে গেল। চিকেন লেগ পিসগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি।
মুখে দেখা যাচ্ছে। এটা ভালো হয়ে তুলে নেই নাকি? হ্যাঁ, সুন্দর কালার হয়ে গেছে। এই যে এই কালার। মনে এখন এটা খাওয়া শুরু আর 10 মিনিট। আমি ছাড়া অসম্ভব রান্না বাড়ি। আমি বেশ আরে আঙ্গুলের সাপটা ঠিক করুন। আজকে বুঝলাম তোর মর্মটা তুই অন্যদিন আইসোস তুই নাই কেন আজকে আমগরে পুরা ভেজাল পাই গেছে না ভিডিওটা ভালো হইছে, ভিডিওটা ভালো হইছে তো। নাই ডাঙাটা কি কিন্তু প্রচুর গরম হয়েছে রে তারপর কাটা ফরিয়ান। ফ্রেঞ্চ ফ্রাইজে চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে টেস্ট আরো ভালো করে আসে দারুণ হয়েছে একদম, মশলাটা একদম ভালো। ব্যাপক কি হয়েছে, ব্যাপক। মুচমুচে ভাবটা আসছে, তার জন্য অসাধারণ লাগতেছে। একদম কেএফসির মতো চিকেন লেগ পিস দারুণ হয়েছে, দারুণ। কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন খেতে অসাধারণ। সেই মানে সেই আমি তো কখন দেখাইতেছি এটা দারুণ হয়েছে রে, দারুণ দারুণ। যে একটু সজ্জা খাই ঘরে, মজা হয় দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা ভিডিওটি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করুন। প্রেস দ্য বেল আইকন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।